অঙ্ক। ডেরিভেটিভের চ্যাপ্টার তোমরা খুব ভালো করে জানো, যতদিন ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স বা ম্যাথ বা ফিজিক্স পড়বে তোমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন খুব কাজে লাগবে। তো ডেরিভেটিভের চ্যাপ্টার কিন্তু ক্লাস 11-এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন তো অবশ্যই প্রেস করতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন তুমি বা তোমরা পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে আমি এসএনদের বইয়ের একটা অঙ্ক নিয়ে এসেছি, একটা না কিছু অঙ্ক করাবো। আজকের ভিডিওতে যে যে অঙ্কগুলো করাবো এসএনদের বইয়ের, সেই অঙ্কগুলোই কিন্তু ডেরিভেটিভের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, এক্সামে আসার মতন মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ডেরিভেটিভ তোমাদের রিডিউস সিলেবাসে আছে। তো তোমরা খুব ভালো করে ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট অঙ্কগুলো কালেকশন করে রাখো খাতায়। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদেরও ভিডিওটা দিয়ে দেবে যাতে তারাও এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো খুব সহজে বুঝে যেতে পারে। আজকের ভিডিও চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী, যারা নতুন বই কিনেছো এসএনদের বইয়ের পেজ নাম্বার 721-এ 9 থেকে অঙ্কটা থেকে আমি করাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো। ওকে, তো y ইকুয়ালস টু আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমাদের দেখাতে হবে এইটা। ঠিক আছে, তো দেখো y ইকুয়ালস টু যেটা দিয়েছে ফার্স্টে লিখলাম। এবার আমাদের একটা কথা সব অঙ্কেই লিখতে হয়, সেটা হচ্ছে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পায়, বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, দেখো এটা u বাই v রুলে আছে। আচ্ছা, u বাই v রুলের ফর্মুলাটা আমি তোমাদের একটু এখানে লিখে দিচ্ছি, কারণ যারা নতুন নতুন ডেরিভেটিভ করছো ফর্মুলাতে হয়তো অনেকেরই প্রবলেম থাকতে পারে। তো u বাই v এর ফর্মুলা হচ্ছে v স্কয়ার v du dx মাইনাস u dv dx। ক্লিয়ার? তো এই ফর্মুলাটাই আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করব। এইটাকে মনে মনে উপরেরটা ইকুয়ালস টু মনে মনে u ধরবো এবং নিচেরটা ইকুয়ালস টু মনে মনে v ধরবো। তাহলে আমাদের dy dx টা কি চলে আসবে, দেখো dy dx ইকুয়ালস টু x প্লাস 4 তার হোল স্কয়ার x প্লাস 4 ddx অফ x মাইনাস, এবার আমাদের x টা স্থির থাকবে, ddx অফ কি হয়ে যাবে x প্লাস 4। ক্লিয়ার? তাহলে দেখো x প্লাস 4 লিখলাম। আচ্ছা, x এর ডেরিভেটিভ কি হয়ে যায় আমাদের 1 হয়, মাইনাস x লিখলাম। দেখো x এর ডেরিভেটিভ কি হবে 1, আর কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হয় 0 হয়। ঠিক আছে, ডেরিভেটিভের ফর্মুলাগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে একটু, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো করতে, নাহলে কিন্তু অঙ্ক করা খুব টাফ হয়ে যাবে। x প্লাস 4 1 এর সাথে গুণ হলে x প্লাস 4ই থাকে, এখানে x এর সাথে 1 গুণ হলে জাস্ট x পড়ে থাকে। তাহলে এখানে কি পড়ে থাকবে x প্লাস 4 তার হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস x মাইনাস x কেটে গেলে পড়ে থাকবে 4 বাই x প্লাস 4 তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমি ডান দিকটা যদি একটুখানি আমার মুছে নিয়ে যদি যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা টুকি, তাহলে কি আসবে দেখা যাক। LHS বলে লিখবো, বা বাম পক্ষ। LHS এ কি দিয়েছে x dy dx প্লাস y ইন্টু y মাইনাস 1। ঠিক আছে, এইটা সমান আমাদের 0, সেটা আমাদের প্রুভ করতে হবে। ক্লিয়ার? তো এটা সমান 0 কি করে, আমরা x এর ভ্যালু জানি, x এর জায়গায় x ই লিখবো। dy dx এর ভ্যালুটা দেখো আগে থেকে বার করে নিয়েছি, কি না 4 বাই x প্লাস 4 তার হোল স্কয়ার প্লাস y মানে কি এইটা, তাই তো x বাই x প্লাস 4, আর y মাইনাস 1 মানে জাস্ট y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, x প্লাস 4 মাইনাস 1। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 4x বাই x প্লাস 4 তার হোল স্কয়ার প্লাস এখানে x স্কয়ার বাই, সরি এটা আগে গুণটা করব না, আগে আমরা বিয়োগটা করে নেব, x বাই
এক্স প্লাস ফোর যেরকম আছে রাখলাম, এখানে আমাদের এক্স প্লাস ফোরটা লসাগু হবে, তো উপরে পড়ে থাকবে এক্স মাইনাস ফোর। ওকে, তাহলে 4x বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এখানে মাইনাস মিডিলটা, আর ফোরের সাথে এক্স গুণ হলে 4x হবে। এক্স প্লাস ফোর কটা আছে, দুটো আছে, তাহলে এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। দেখো দুটো সেম জিনিস, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে আমাদের আনসার কি আসবে 0। তাহলে দেখো এই দিকটা ইকুয়ালস টু 0ই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা মানে হচ্ছে আমাদের ডান পক্ষ। ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও আর স্ক্রিনশট তুলে নাও এবং খাতায় টুকে নাও। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট প্রবলেমে। তো দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে, আবার একটা আমাদের রিলেশন প্রুভ করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, তাহলে dy dx আমাদের কি হয়ে যাবে, কোসেক x এর ডেরিভেটিভ কি, মাইনাস কোসেক x cot x, আর cot x এর হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার x, সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো dy dx, এটা একটুখানি ক্যালকুলেশন করব, মাইনাস কোসেক x টা কমন নিতে পারি, তাহলে আমাদের কি পড়ে থাকবে, cot x প্লাস কোসেক x। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, dy dx ইকুয়ালস টু মাইনাস, এইটার ভ্যালু কি y, তাহলে y কোসেক x। কেন y এটার ভ্যালু, দেখো কোসেক x প্লাস cot x মানে y দিয়ে দিয়েছিল, এখানে cot x প্লাস কোসেক x আছে, তো একই জিনিস, তার মানে এইটা মানে কি হয়ে যাবে y, তো এটার জায়গায় আমি জাস্ট কি করলাম y পুট করলাম। এবার রিলেশনটাই চলে এলাম। ঠিক আছে, বাম পক্ষ বলে রিলেশনটা লিখবো। রিলেশনটি কি বলেছে, 2 dy dx প্লাস y স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, 2, এখানে dy dx এর ভ্যালু কি, মাইনাস y কোসেক x, তাহলে এখানে কি লিখবো, মাইনাস 2y কোসেক x। ঠিক আছে, প্লাস y স্কোয়ার, তার মানে এটা প্লাস এটা তার হোল স্কোয়ার, তো লিখছি কোসেক x প্লাস cot x তার হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা এরকমও রাখতে পারো, আদারওয়াইজ এইটাতে পুরো ক্যালকুলেশনও করে দিতে পারো। তাহলে মাইনাস 2y কোসেক x লিখলাম, প্লাস এটা হবে কোসেক স্কোয়ার x প্লাস 2 কোসেক x cot x প্লাস cot স্কোয়ার x প্লাস 1। একটা রিলেশন আমরা ট্রিগোনোমেট্রিতে পড়েছিলাম, কোসেক স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x ইকুয়ালস টু কি 1। তাহলে কোসেক স্কোয়ার x মানে কি, cot স্কোয়ার x প্লাস 1, মানে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার x সমান 1 প্লাস cot স্কোয়ার x। ক্লিয়ার, কোসেক স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার x, এখানে আছে cot স্কোয়ার x প্লাস 1, তো এটার জায়গায় কি লিখতে পারি, কোসেক স্কোয়ার x, তাই তো। তাহলে দেখো এখানে কি লিখবো, 2y কোসেক x প্লাস কোসেক স্কোয়ার x প্লাস 2 কোসেক x cot x আর এইটুকুনিটার জায়গায় কি লিখে দেবো, প্লাস কোসেক স্কোয়ার x। ঠিক আছে, তাহলে মাইনাস 2y কোসেক x যেরকম ছিল রাখলাম, প্লাস দিচ্ছি এখানে কোসেক স্কোয়ার x প্লাস কোসেক স্কোয়ার x, 2 কোসেক স্কোয়ার x, এখানেও 2 কোসেক x ছিল, তাহলে এখান থেকে 2 কোসেক x টা যদি কমন নিই আমি, তাহলে পড়ে থাকবে কি কোসেক x প্লাস cot x,
তাহলে এখান থেকে -2y cosec x থাকলো, আর এখানটাও কি হলো, এই পার্টটা মানে কি y, তাহলে 2y cosec x, শিওর? ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 2y cosec x 2y cosec x কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি আনসার 0। নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি, এরপরে আমরা 11 প্রবলেমটা করব। তো 11 প্রবলেম কি বলেছে দেখো ভালো করে। ইলেভেনের প্রবলেম দেখো কি বলেছে, y equals to root x plus 1 by root x হলে প্রমাণ করো 2x dy dx plus y equals to 2 root x। জাস্ট ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করলেই কিন্তু অঙ্কগুলো করা এমন কিছু টাফ না। তো দেখো y equals to এটা লিখতে পারি x to the power half plus 1 by x to the power half, root x মানে হচ্ছে x এর পাওয়ারে হাফ। তাহলে এটাকে আরেকটুখানি ভালোভাবে লিখে নিচ্ছি যাতে আমাদের ডেরিভেটিভ করতে খুব সুবিধা হয়। এটা x to the power minus half লিখতে পারি, কারণ 1 by x to the power half মানে আমরা সূচকের নিয়ম থেকে জানি যে x to the power minus half হবে। তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং both side with respect to x কি হবে, dy dx equals to half x half minus 1 এটা প্লাস দিয়ে এটার ডেরিভেটিভ কি হবে minus half x minus half minus 1। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি থাকছে, হাফ x to the power minus half minus half x to the power minus 3 by 2। এটাকে আবার একটু আমরা ভেঙে লিখবো, তাহলে এটা লিখতে পারি 1 by 2 x to the power half, মানে x to the power minus halfটা উপরে ছিল, তাহলে যখন এটা 1 by করব তখন এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস দিচ্ছি হাফ x to the power এটা প্লাস 3 by 2 হয়ে যাবে। ঠিক আছে, 3 by 2 মানে কি হয় দেখো, x to the power 3 by 2 মানে এটা কি হয় x to the power 1 plus half, 1 plus half করলে 3 by 2 হয়। তাহলে এটাকে যদি আমি সূচকের নিয়ম অনুসারে ভাঙি তাহলে একটা হবে x আর একটা হবে x to the power half, তার মানে x root x, তাই তো? তাহলে এই x to the power 3 by 2 এর জায়গায় x root x টা তো লেখা যায়, তো আমি এখানে সেটাই লিখবো 1 by 2 root x, x to the power half কে লিখবো root x minus 1 by 2 x root x। ক্লিয়ার? এবার আমরা দেখবো আমাদের বাম পক্ষে কি দিয়েছে। তো বাম পক্ষে কি দিয়েছে সেটা লিখে নিচ্ছি। তাহলে 2x লিখলাম, dy dx এর ভ্যালু কি এইটা বসিয়ে দেবো ডিরেক্ট, 1 by 2 root x minus 1 by x root x, তার আগে 2 ছিল, প্লাস y, y এর ভ্যালু কি root x প্লাস 1 by root x। ঠিক আছে, এটা বক্স করে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে 2 বেরোবে, এখান থেকে 2 বেরোবে, এবার 2x যদি ভেতর থেকে হাফ মানে 2 root x টা কমন নিই তাহলে পড়ে থাকবে কি 1 minus 1 by x প্লাস root x যেরকম ছিল লিখলাম, 1 by 2 root x যেরকম আছে লিখলাম। তাহলে এখানে 2 2 কাটলো। আচ্ছা, x to the power এখানে কি আছে 1 by half মানে হচ্ছে x to the power 1 minus half হবে, তার সাথে x আমাদের লসাগু হবে, এখানে থাকবে x minus 1, বা এটা এরকমই রাখবে, এটা সিম্পলিফাই করার দরকার নেই, 1 minus 1 by x plus root x plus
1/√x। তাহলে এটা কি আসবে আমাদের √x, কারণ x to 1 minus half মানে হচ্ছে হাফ, দ্যাট ইজ √x। 1 minus 1/x প্লাস √x প্লাস 1/√x। তো √x এর সাথে এটা গুণ করলে √x হয়, মাইনাস এটার সাথে এটা গুণ করলে এটা হবে x⁻½ প্লাস √x প্লাস মানে 1/√x। তাহলে দেখো এখানে এইটা আর এইটা যোগ হয়ে কি হয়ে যাবে 2√x। আচ্ছা এইটা মানে কি হয়ে যাবে -1/√x। কেন না এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এই হাফটা নিচে নেমে গেলে 1 minus half মানে হচ্ছে হাফ প্লাস 1/√x এইখানে ছিল, এই যে এখানে। তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2√x ব্র্যাকেটে প্রমাণিত। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কে, 12 অঙ্কটায়। অঙ্কগুলো ভিডিও কিন্তু একবার দেখলে হয়তো বুঝতে অসুবিধা হবে, দুবার তিনবার যদি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যাদের প্রবলেম হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8240032980, 8240032980। এই নাম্বারে পিং করবে, আমি চেষ্টা করব যাদের মনে হবে দেখিয়ে দেওয়ার। তো নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের 12 প্রবলেমটা। y equals to 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus dot dot infinity হলে দেখাও যে dy dx equals to y। তো দেখো এটা কি করব আমরা, y equals to যেটা দিয়ে দিয়েছে আরেকবার লিখবো 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus dot 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 infinity। ওকে, তাহলে ডিফারেন্সিয়েটিং both side with respect to x, ঠিক আছে, dy dx করছি। আচ্ছা একের ডেরিভেটিভ কি হয়, কনস্ট্যান্ট টার্ম 0, x এর ডেরিভেটিভ কি 1 প্লাস এটার ডেরিভেটিভ কি 2x 2 minus 1 অ্যাকচুয়ালি, তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3x 3 minus 1 by 1/3 ফ্যাক্টোরিয়াল। নিচেগুলো চেঞ্জ হচ্ছে না কারণ কনস্ট্যান্ট টার্ম, ডেরিভেটিভ হয় একমাত্র অ্যালজেব্রিক বা ট্রিগোনোমেট্রিক টার্মে। তাহলে 4x 4 minus 1 এরকম করে যাচ্ছে বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসছে 1 প্লাস, আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2x লিখলাম 2 into 1, দ্যাট ইজ ধরো আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে 3 into 2 into 1। ক্লিয়ার? মানে যাই লেখা থাকুক n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার n n-1 n-2 করে ডট 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 1, যাই থাকুক না কেন আমাদের 1 অবধি গুণ করে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা 3x স্কয়ার হলো, এটা কি লিখবো 3 into 2 into 1 প্লাস এটা 4x কিউব হলো, এটা 4 3 2 1 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এখানে 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে পড়ে থাকলো 1 প্লাস এক্স প্লাস এখানে 3 3 ক্যান্সেল আউট হলো, পড়ে থাকলো এক্স স্কোয়ার বাই 2 into 1 মানে আবার লিখতে পারি কি 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা 4 4 ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে কি থাকবে এক্স কিউব বাই 3 into 2 into 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো এইটা যেটা আমাদের বেরিয়েছে
এটা তো এটার মতনই দেখতে, সেম 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের যে এখন সিরিজটা বেরিয়েছে সেটাও তো সেই ওয়াই এর মতনই দেখতে সিরিজ। তাহলে আমরা এটা ইকুয়ালস টু কি লিখে দেবো, ওয়াই ব্র্যাকেটে কি লিখে দেবো, ইকুয়ালস টু আর এইচ এস প্রমাণিত বা ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? 13 অঙ্কটা একদম সেম অঙ্ক, 13 অঙ্কটা তোমরা বাড়িতে করে দেখো, যদি না হয় তাহলে আমি করে দেবো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। 12টার মতনই একদম 13 অঙ্কটা, তো 13 অঙ্কটা তোমরা বাড়িতে করো, আমি 14 অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি। চোদ্দ অঙ্কটা কি বলেছে দেখো, y ইকুয়ালস টু x মাইনাস 2 বাই x প্লাস 2 হলে dy dx নির্ণয় করো। হলো? আর কি বলেছে, x এর কোন মানের জন্য dy dx বার করা সম্ভব হবে না লেখো। x এর কোন মানের জন্য, যাবে না এটা লিখতে বলেছে। দেখো ভালো করে বুঝবে, x এর মানে কোন মানটার জন্য dy dx নির্ণয় করা যাবে না। কখন dy dx নির্ণয় করা যাবে না, যখন আমাদের নিচেটা 0 হবে, মানে পুরো কোনো টার্মের নিচেটা 0 হওয়া মানে কি, টার্মটা ইনফিনিটি হয়ে গেলে। তো এখানে 0 কি করে আসবে, x এর জায়গায় যদি আমরা -2 বসাই তাহলে নিচেটা 0 আসবে। তাহলে x এর কোন মানের জন্য dy dx নির্ণয় করা যাবে না, x এর -2 ভ্যালুর জন্য dy dx নির্ণয় করা যাবে না। এটা আমাদের সেকেন্ড পার্টের আনসার হয়ে গেল, আগেই বলে দিলাম। এবার এটা ডেরিভেটিভ বার করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে dy dx ইকুয়ালস টু x প্লাস 2 তার হোল স্কোয়ার, এখানে x প্লাস 2 লিখলাম, ddx অফ x মাইনাস 2। u বাই v রুলে ডেরিভেটিভ হচ্ছে, u বাই v রুলটা আমি এর আগের অঙ্কে লিখে দিয়েছি, তোমরা যদি খাতায় টুকে থাকো একবার দেখে নাও। তাহলে x প্লাস 2 ডট ddx অফ x মানে কি 1 মাইনাস 0 মাইনাস x মাইনাস 2, ddx অফ x মানে কি 1 আর 2 মানে হচ্ছে 0 বাই x প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটার সাথে 1 গুণ করবো, তাহলে কি আসবে, x প্লাস 2 মাইনাস x মাইনাস 2 বাই x প্লাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসবে, x প্লাস 2 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই x প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস x মাইনাস x কেটে গেল, 2 আর 2 যোগ করলে 4 x প্লাস 2 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর। 14টা হয়ে গেল। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় আসার মতন, এবং ধরে রাখো এবারের পরীক্ষায় এসে গেছে। তো 15 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 15 অঙ্কটার মতনই আমাদের উদাহরণে, এসএনদের বইয়ের উদাহরণ 25 করা আছে। যারা না বুঝতে পারবে তারা উদাহরণ 25 থেকেও করতে পারো দেখে, আদারওয়াইজ উদাহরণ আমাদের সংক্ষিপ্ত উত্তর ধরনের 15 অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। একদম 100টা স্টার দিয়ে প্রবলেমটা পরীক্ষার জন্য
ভালো করে রেডি করে রেখে দেবে। এবং 15 অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা স্টেপ বুঝবে। তো নেক্সট আমরা কোন প্রবলেমে চলে এসেছি? 15 প্রবলেমটায় চলে এসেছি। খুব ভালো করে দেখো, y ইকুয়ালস টু আমাদের কি দিয়েছে? রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস রুট ওভার অফ এ বাই এক্স। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু এটা লিখতে পারি, এখানে 1 বাই রুট এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখছি, এখানে x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, মাইনাস এখানে রুট এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখছি, আর এটা x টু দি পাওয়ার কি হয়ে যাবে আমাদের? মাইনাস হাফ। আমাদের ডেরিভেটিভ করার সুবিধার জন্য আমরা জাস্ট এরকম ফর্মে লিখে নিলাম। ওকে, এবার আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো dy dx ইকুয়ালস টু, আমরা কি করব? 1 বাই রুটে ddx অফ আমাদের কি হবে? এই x টু দি পাওয়ার হাফটা মাইনাস রুটে হলো ddx অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এবার 1 বাই রুটে যেমন আছে থাকলো, এটার ডেরিভেটিভ তোমরা সকলে জানো, হাফ এক্স হাফ মাইনাস 1 মাইনাস রুটে থাকলো, এটার ডেরিভেটিভ কি? মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে দ্যাট ইজ কি হয়ে যাবে? প্লাস 1 বাই 2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। তাহলে 1 বাই রুটে 1 বাই 2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই, এখানে রুট এ বাই 2 করে দিচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে আমাদের? 1 বাই 2 রুটে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস a by 2 x to the power minus 3 by 2। ঠিক আছে, এবার আমি একটু এইদিকে দাগ কেটে করছি অঙ্কটা। আমাদের এখানে কি দরকার? দেখো 2x dy dx, তাই তো? তাহলে এর সাথে আমি 2x টা গুণ করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে উভয় পক্ষে 2x গুণ করে পাই। তাহলে 2x টা যদি গুণ করি, এদিকটা কি থাকবে? 2x dy dx ইকুয়ালস টু, এখানে যা ছিল একদম দেখে দেখে তাই লিখবো, 1 বাই 2 রুটে, আচ্ছা 2x গুণ করছি, তাহলে 2x লিখলাম, আর এখানে ছিল হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস রুট a বাই 2 যেরকম ছিল লিখলাম, এখানে আমরা 2x গুণ করেছি তাই 2x লিখলাম, x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। ক্লিয়ার? এখানে 2 2 ক্যান্সেল আউট হলো, 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে 2x dy dx ইকুয়ালস টু 1 বাই রুট এ, আচ্ছা x টু দি পাওয়ার এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে? 1 আছে, 1 মাইনাস হাফ কি হয়? x টু দি পাওয়ার হাফ প্লাস এখানে রুট এ আছে যেরকম লিখলাম, 1 মাইনাস 3 বাই 2 দ্যাট ইজ মাইনাস হাফ হবে, x টু দি পাওয়ার মাইনাস হাফ হলো। ক্লিয়ার? তাহলে 2x dy dx ইকুয়ালস টু কি হলো? রুট x বাই রুট এ প্লাস এখানে রুট এ বাই এখানে রুট এক্স হয়ে যাবে, তাই তো?
এবার আমরা কি করব, বোথ সাইডে y দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 2xy, কেন y দিয়ে গুণ করব, আমাদের বাঁদিকে y ছিল তাই। 2xy dy dx equals to 2x, আচ্ছা এইখানে 2x dy dx মানে তো এইটা বেরিয়েছে, এর সাথে জাস্ট আমরা y গুণ করছি। y এ আমাদের কি টার্ম ছিল, এই টার্মটা ছিল, তার মানে এই টার্মটা জাস্ট গুণ করে দিচ্ছি। রুট এক্স বাই এ মাইনাস রুট এ বাই এক্স, তার সাথে এই ওপরের টার্মটা তাহলে পড়ে থাকবে, তাহলে রুট এক্স বাই এ প্লাস রুট এ বাই এক্স, ঠিক আছে। তাহলে 2xy dy dx equals to a minus b a plus b, কি হয় a square minus b square, তাহলে রুট x by a তার হোল স্কোয়ার মাইনাস রুট a by x তার হোল স্কোয়ার, তাহলে 2xy dy dx equals to x by a minus a by x। দেখো এইটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, তাহলে ব্র্যাকেটে কি লিখবো, প্রমাণিত। আবার আমি প্রথম থেকে অঙ্কটা বলছি, y ইকুয়ালস টু যেটা দেওয়া ছিল লিখলাম, রুট এক্স ছিল বলে এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম, রুট এখানে 1 বাই রুট এক্স ছিল বলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলাম আমাদের ডেরিভেটিভ করার সুবিধার্থে। তারপরে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেললাম। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে আমাদের কি ছিল, এন এক্স এন মাইনাস ওয়ান, মানে এখানে আমি লিখে দিচ্ছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল কি এন এক্স এন মাইনাস ওয়ান। তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এসছে আমাদের এই লাইনটা। তারপরে নর্মাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন, দেন আমরা কি করলাম, উভয় পক্ষে 2x দিয়ে গুণ করলাম। কেন 2x দিয়ে গুণ করলাম, কেন কি আমাদের LHS এ 2xy dy dx আছে, তাই বোথ সাইডে আমাদের 2x টা ফার্স্টে মাল্টিপ্লাই করতে হবে। y ও মাল্টিপ্লাই করেছি, দেখো পরে গিয়ে y মাল্টিপ্লাই করেছি, আগে 2x এর ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নিয়েছি। 2x এর ক্যালকুলেশন যদি আমি ঠিকঠাক করে নিই, তো সেই অনুযায়ী আমাদের এসছে রুট ওভার অফ x বাই a প্লাস রুট ওভার অফ a বাই x। আর y এর টার্মটা আমাদের ছিল এই টার্মটা, মানে ওইটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার প্রয়োজন হয়নি, এই দুটো ফর্মুলাতে এসে গেছে। তো ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা চলে আসছে। 15 এর প্রবলেমটা আমাদের হয়ে গেল। তো ডেরিভেটিভের এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য। ডেরিভেটিভের এরকম আরও ভালো ভালো প্রবলেম নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আবারও বলছি বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে হবে, যাতে তারাও এই ভিডিও থেকে অঙ্ক দেখে বা অঙ্ক শিখে উপকৃত হয়। আজকের ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, এগিয়ে যাও এবং খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। টাটা।